কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে আঘাত দিয়ে থাকো, ব্যথা দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনেও ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাঁদালে কাঁদিতে হয়। আর এই অহংকারের শেষ পরিণতি কি হয় জানেন? একটুখানি বলি। অহংকার করেছিল দুর্যোধনরা, ধৃতরাষ্ট্র, কিন্তু তারা সব ধ্বংস হয়ে গেল। দুর্যোধন 100 ভাই সবাই মারা গিয়েছে। যখন মারা গিয়েছে এমন সময় গান্ধারী 100 বিধবা বৌমাকে সঙ্গে করে নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে চলেছে আর চিৎকার করতে করতে চলেছে, গো দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমাকে মা বলে ডাক বাবা, একবার আমাকে মা বলে ডাক। যেই না চলেছে এমন সময় ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে একজন অট্ট হাসি হেসেছিল। গান্ধারী তখন বলেছিল, কে, কারা তো নিষ্ঠুর হৃদয় যে এক পুত্রহারা মায়ের কান্না শুনে অট্ট হাসছে। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে এসে তখন বলেছিল, পিসিমা, আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুই হাসছিস বাবা? কৃষ্ণ বলল, পিসিমা, হাসিটা যে তোমার ফিক্স করা ছিল। কোন দিন? না যেদিন তোমার ছেলেরা দ্রৌপদীর বস্ত্র হরণ, যখন বস্ত্র হরণ করছিল সেই সময় দ্রৌপদী ছুটে গিয়েছিল তোমার দরদ। কেন? দ্রৌপদী ভেবেছিল জেঠিমা তো নারী জাতি, হয়তো আমার দুঃখে সে মিলিত হবে, তাই তোমার দরজার কাছে গিয়েছিল। তুমি মুখের ওপর দরজা বন্ধ করে হেসেছিলে, তাই সেই ব্যথা আজ তোমার জীবনে ডবল হয়ে দেখা দিয়েছে, তাই তুমি কাঁদছো আর আমি হাসছি। হরি বল, হরি বল। তখন গান্ধারী বলেছিল, কৃষ্ণ, এখন তো আমার সবই শেষ হয়ে গিয়েছে, আমার শতপুত্র মারা গিয়েছে, সবই শেষ হয়ে গিয়েছে, তো এখন বলতে পারো আমাদের করণীয়টা কি? কৃষ্ণ বলেছিল, তুমি ধৃতরাষ্ট্রকে সঙ্গে করে নিয়ে ভজনে প্রবেশ করো। এরা খেত কি? যে যুধিষ্ঠিরদের মারার চেষ্টা করেছিল, যে পঞ্চপাণ্ডবদের বনবাসে দিয়েছিল, যাদেরকে অজ্ঞাতবাসে দিয়েছিল, যাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত আর তাই এরা দুজনা বসে বসে খেত। তাই বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না? কেন? যাদেরকে মারার চেষ্টা করেছ তারা রেঁধে দিচ্ছে আর খাচ্ছ, তোমার লজ্জা করে না? সেই সময় ধৃতরাষ্ট্র বলেছিল, দুটো খাই বলে আমাকে এত বড় বাক্যে জর্জরিত করলি, যা, আর কোনোদিনও আমি খাবো না। যুধিষ্ঠির খাবার এনেছে, জ্যাঠামশাই খেয়ে নাও, খাবো না। কেন? যুধিষ্ঠির তোর হাতটা একটু দে না বাবা। কেন? একটু দে না। যুধিষ্ঠির হাত দুটো ধরে বলছে, যুধিষ্ঠির, আমি তো অন্ধ, আমি না কৃষ্ণ বদন দর্শন করিনি, একটু জানা বাবা, আমার কৃষ্ণকে একটু আমার কাছে নিয়ে আয় না। হরি বল, হরি বল। যুধিষ্ঠির ছুটতে ছুটতে গিয়েছে। কৃষ্ণ, কে? আমি তোমার দাদা যুধিষ্ঠির। দাদা? কৃষ্ণ, আমার জ্যাঠামশাই তোমাকে দেখতে চেয়েছে, তুমি যাবে? কৃষ্ণ বলেছিল, অবশ্যই যাব। কেন? মৃত্যুর সময় দাঁড়িয়ে কেউ যদি দুফোঁটার নয়ন জলে ভেসে আমাকে ডাকে, আমাকে যে তার ডাকে অবশ্যই যেতেই হবে, আমি যাব। এই বলে এসে দাঁড়িয়েছে। যেই না এসে দাঁড়িয়েছে, যে পিসমশাই তুমি আমাকে ডাকছ? ধৃতরাষ্ট্র বলল, হ্যাঁ কৃষ্ণ। এদিকে একটু আয় না বাবা। কেন? আয় না।
কৃষ্ণের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ আমি একটু কোনোদিনও তোকে দর্শন করিনি, কারণ আমি অন্ধ ছিলাম, তাই আমি অন্ধ বলে তোকে দর্শন করতে পারিনি। তাই শেষ দিনে আমার একটা ইচ্ছা তুই পূরণ করবি বাবা। বলো জ্যাঠামশাই, আমার নয়ন দুটো একটু ফিরিয়ে দিবি বাবা, আমি প্রাণ ভরে ধরে একটু রূপ মাধুর্য দর্শন করব। যেই না ধৃতরাষ্ট্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এমন সময় গোবিন্দ আমার ধৃতরাষ্ট্রের নয়নে গোবিন্দ হস্ত পরশিল, হস্ত পরশিল। কৃষ্ণ স্পর্শের ধৃতরাষ্ট্র নয়ন ফিরিয়া পাইল, নয়ন ফিরিয়া পাইল। নয়নে পেয়ে কৃষ্ণ বদন দেখিতে লাগিল, দেখিতে লাগিল। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে করিতে লাগিল। এই সচিমাতা নিমায় চলে গিয়েছে বলে কাঁদছে। কেন বলুন তো? ওই যে কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। সচিমাতা বলল, আমি তো কাউকে কাঁদাইনি। বলেছিল মা তুমি কাঁদিয়েছ, কিন্তু তোমার এখনো মনে পড়ে না। কেন? আমি একটু মনে করিয়ে দিই, ত্রেতা যুগে তুমি কাঁদিয়েছিলে, তাই তোমাকে কাঁদতে হচ্ছে। ত্রেতা যুগে কাঁদিয়েছিলাম, হ্যাঁ, রাম অবতারে। একটুখানি বলি, যখন রামচন্দ্রের রাজাভিষেক হবে তার আগের দিন মা কৈকেয়ী বসে বসে মালা গাচ্ছিল। হঠাৎ কৈকেয়ীর বাপের বাড়ির দাসী, নাম কি? শূর্পণখা। নাম মন্থরা। কৈকেয়ীর কাছে এসেছে। কৈকেয়ী কি করছিস? কৈকেয়ী বলল, কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই আনন্দে আমি মালা গাচ্ছি। চুপ করে, এক চড় মারবে। রাম রাজা হবে। শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। এই যে জগতে সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। এ জগতে যারা মঙ্গল কাজ করে তাদের কিন্তু সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। না, যেমন ডুমুর। ডুমুর চেনেন? কেমন? ছোট, ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিন, ও আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি, যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আপনি গলায় মেলা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, জগতে তার সম্মান বেশি। যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, অনেকেই আছে আসেননি, তারা আপনারা আসছেন, আপনাদেরকে ডেকে বলবে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস? যদি বলেন হরিনাম শুনতে, নাক মুখ ছিটকে বলে, এই বয়সে হরিনাম? এই বয়সে করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। তা তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে না। তাই কৈকেয়ী শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। যা, তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি বর চাইব? না, প্রথম বর চা, আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। সেই সময় কৈকেয়ী চোখের জলে ভাসতে ভাসতে, বুকে পাষাণ বেঁধে
স্বামী দশরথের কাছে এসেছিল, স্বামী কে? আমি কই কই। একটি কই কই, এসো বসো। কেন এসেছো বলো? কই কই বলল, স্বামী আমার সেই দুটো বর চাই। দশরথ বলল, সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব, বলো কই কই তুমি কি বর চাও? কই কই বলল, আমার প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ তখন বলছে, এ কি বলছো গো কই কই? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনেই রাজা দশরথ আছাড় খেয়ে পড়ল। কই কই, দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও, তুমি দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন বলুন তো? ওই যে কাঁদালে কাঁদিতে হয়। দশরথ কাকে কাঁদিয়েছিল বলুন? দশরথ কাকে কাঁদিয়েছিল? সেই যে সিন্ধু মুনির বা অন্ধমুনিকে যখন মরা পুত্র নিয়ে গেল না, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো, আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে বেঁচে আছি, তেমনি একদিন ওই পুত্র হারা হয়ে তোমাকে প্রাণ হারাতে হবে। হরি বল, হরি বল। এদিকে রাম রাজা হবে, সেই আনন্দে মা কৌশল্যা প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। এ কি? এই যে অমঙ্গলের ছায়া। রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বসন কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ গো জগতের জীব, তোমরা আমার হতে শিখে নাও। আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সব কিছু খুলে যেতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যেদিন তোমার যাওয়ার সময় হবে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সব কিছু পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতে বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। তাই? কি বর চেয়েছিস? প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল্যা বলল, সে তো ভালো কথা, তোর ছেলে মানেই আমার ছেলে। আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনেই মা কৌশল্যা ছাড় খেয়ে পড়ল। কই কই, তৃতীয় বরটা ফিরিয়ে নে। কেন? রাম আমার একমাত্র ধরে, দিনের শেষে একবারে যদি আমাকে মা বলে ডাকে, আমার তাপিত প্রাণটা শীতল হয়ে যায়। দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল, কই কই আমি তো শুধু এক জনম পুত্র হারা হয়ে কাঁদবো, অভিশাপ দিলাম তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদবে। প্রথম জনম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। পরপর তোর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপরে যে বলরাম আসবে সে তোকে মা বলবে না। তারপরে যে কৃষ্ণ আসবে সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্মে যাবে উড়িষ্যায় ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। রাধে রাধে। আর তৃতীয় জন্মে যাবি তুই নদিয়া নবদ্বীপে সচী মাতা হয়ে, পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে। শেষে যে নিমায় আসবে তোর একমাত্র সম্বল, সেই নিমায়ও তোকে কাঁদিয়ে চিরজনমের মতো চলে যাবে। তাই নিমায় চলে গিয়েছে, সচী মাতা কাঁদছে। সচী কাঁদে নিমায় বলিয়া, আর সচী কাঁদে নিমায় বলিয়া। সচী কাঁদে নিমায় বলিয়া, আর সচী কাঁদে নিমায় বলিয়া। আরে বিষ্ণু প্রিয়া
কাঁদে অঙ্গয়া ছাড়িয়া আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া। নিমাই চলে গিয়েছে, সচিমাতা ডাক দিয়েছে, নিমা। প্রতিধ্বনি বলছে নাই নাই নাই। আচ্ছা বলুন তো মা, নিমাই কি আপন ইচ্ছায় সন্ন্যাস ধর্মে গিয়েছিল না নিমাইকে যেতে বলা হয়েছিল? হয়েছিল কি? নিমাইকে যেতে বলা হয়েছিল। কেন? আমরা জানি যে নিমাই যখন সন্ন্যাস ধর্মে যাবে, মা ঘুমের ঘরে বলেছিল বনের কোকিল তুই বনের বুড়ো চলে যা। এটা কিন্তু আসল কথা নয়। আসল কথাটা কি, সচিমাতা কি জানতেন না যে আমার নিমাই চলে যাবেন? যার গর্ভে ভগবান এসেছে সেই মা কি জানে না? সচিমাতা জানতেন যে আমার নিমাই চলে যাবে। তাই নিরজনে বসে বসে কাঁদছে। যখন নিরজনে বসে বসে কাঁদছে, এমন সময় নিমাই এসে বলেছিল, মা তুমি কাঁদছো? কই না তো বাবা, না, ওই যে তোমার চোখে জল, আমি বুঝেছি আমি সন্ন্যাস ধর্মে যাব তাই তুমি কাঁদছো তো। আমি কথা দিলাম সন্ন্যাস ধর্মে যাওয়ার আগে তুমি যখন এত করে কাঁদছো, আমি সন্ন্যাস ধর্মে যাব না। যেই কথাটা বলেছে সচিমাতা অমনি মুখটা চেপে ধরেছি, নিমাই এমন কথা বলিস না বাবা। কেন? তুই সন্ন্যাস ধর্মে না গেলে তো জগতের জীব উদ্ধার হবে না, আর তুই চলে না গেলে তো আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, তোকে যে চলে যেতে হবে। নিমাই বলল, মা যাওয়ার আগে এত কাঁদছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না তো? সচিমাতা বলেছিল, তোর মতো পুত্র চলে গেলে কোনো মা কি না কেঁদে থাকতে পারে রে? আমি কাঁদবো, তবে সে কান্নায় আনন্দ আছে। কেমন? নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনার কান্না একত্রে মিশে। যেদিন বইবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। হরি বল হরি বল। নিমাই বলেছিল, মা তোমার ভালোবাসার বলিহারি যায়। আমি সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে কোনোদিনও আমার নাম ধরে ডেকো, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, তুমি রান্না করে ডাকলে আমি এসে তোমার হাতের খাবার খাবো। আমার মনে রইল, ভাবো যেখানেই থাকি না কেন আমি এসে তোমার হাতের খাবার খাবো। সচিমাতা বলেছিল, আজ নাই আমি বেঁচে আছি তাই খাবি, যেদিন থাকবো না সেদিনের কথাটা তো বললি না বাবা। নিমাই বলেছিল, মা তোমার এরাতে শকতি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো দুইবার, সেই জন্ম নেব বৈষম্য কুলে। তাই মহাপ্রভু আমার চলে গিয়েছে। এই মহাপ্রভু শেষ দশাটা কি হয়েছিল জানেন? আমরা অনেকেই বলি যে মহাপ্রভুকে নাকি পান্ডারা পিটিয়ে মেরেছে, এটা কিন্তু ভুল। প্রতাপরুদ্র রাজার গুরুদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। যে দেশের রাজার গুরুদেব গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে কি পান্ডারা পিটিয়ে মারতে পারে? আবার অনেকে বলে জলে ঝাঁপ দিয়ে মরছে। না, আসল কথাটা কি, মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল। তাই চলে যখন গিয়েছেন সবাই কাঁদছে। সীতানাথ কাঁদে ফুলি ফুলি, নাগরিগণ কাঁদে গৌর গৌর বলি, হরিদাস কাঁদে দুয়াখি মুদিয়া, বাসুদেব কাঁদে অঙ্গ ছাড়িয়া। বিষ্ণুপ্রিয়া দেখিয়েছেন, যদি হরিভজন করতে হয় তাহলে শিশু বয়স থেকেই করো। আর বিষ্ণুপ্রিয়ার যে স্বামী ভক্তি, আর আজকাল তো সবাই স্বামীর নাম ধরে ডাকে, এই তাপস, এমন ভাবে ডাকে যেন আমার ঠাকুমা আমারে ডাকছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেখিয়েছে স্বামী ভক্তিটা কাকে বলা হয়। আজকে নিমাই যখন চলে গিয়েছে, বিষ্ণুপ্রিয়া রাতের অন্ধকারে বিছানায় হাত বুলিয়ে দেখছে গোবিন্দের মানে মহাপ্রভুর গলার হার পড়ে আছে, চরণের নুপুর পড়ে আছে, সব কিছু পড়ে আছে। বিষ্ণুপ্রিয়া বুঝে গিয়েছিল
যে আমার প্রভু আমায় ছেড়ে চলে গেছে। আস্তে আস্তে বিষ্ণুপ্রিয়া বুঝে নিয়েছিলেন আমার প্রভু আমায় ছেড়ে চলে গিয়েছে, তাই বিষ্ণুপ্রিয়া উঠে কাঁদছে। আহা ইথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলালো আরে থাম বিষ্ণু প্রিয়া চমকে ওঠে পলঙ্কে বলালো আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রভু হে প্রভু প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে করাঘাত আনি শিরে মারে করা ঘাত বলি হাই হাই আমার একই হলো হায় হায় আমার একই হলো প্রভু আমায় ছেড়ে চলে গেল হাই হায় হাই হায় আমার একই হলো প্রভু আমায় ছেড়ে চলে গেল হায় হায় আমার একই হলো কিন্তু প্রকৃত ভালোবেসে যদি তাকে ডাকা যায়, ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য হয়। বিপদে পড়ে একবার তাকে ডাকো, প্রাণ দিয়ে সে তোমাকে রক্ষা করবেই করবে। একটুখানি বলি, আপনারা জানেন যখন পাইলট এলিভি সেন আমাদের ভারতবর্ষে এসেছিলেন, উনি তখন কিছুক্ষণের জন্য ভাঙা মদনমোহন মন্দিরে গিয়েছিলেন। সেই মদনমোহন মন্দিরে গিয়ে তিনি পূজারীকে প্রশ্ন করেছিলেন ইনি কে। তো পূজারী তাকে বলেছিল এটা হচ্ছে হিন্দুর ভগবান। তো ওনার ক্ষমতা কি না, বিপদে পড়ে ওরে কেউ যদি ডাকে ও তাকে রক্ষা করে। এই কথাটা শোনা ছিল পাইলট এলিভি সেনের। এইবার যখন প্লেন চালাচ্ছে হঠাৎ প্লেনে আগুন ধরে গেল, কত লোক জ্বলে পুড়ে মারা গেল। কিন্তু পাইলট এলিভি সেন প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ল, কোনো প্যারাশুট নেয়নি, ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে ডাক দিয়েছে, হে ভক্তের ভগবান, তুমি তো ভক্তকে রক্ষা করো, শুনেছি বিপদে পড়ে নাকি তোমাকে ডাকলে তুমি তাকে রক্ষা করো। এই তো আমি বিপদে পড়েছি, দেখি তুমি কেমন ভক্তের ভগবান, তুমি আমাকে রক্ষা করবে না? যেই না পাইলট এলিভি সেন কাঁদছে, হঠাৎ দেখলো কে যেন একটা ছোট্ট ছেলে, কালো কেশ কালো বেশ, মুখে হাসি হাতে বাঁশি, পাইলট এলিভি সেনকে কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল, তাকে আর দেখতে পাওয়া গেল না। মা যেমন সন্তানকে স্নেহের সহিত বসিয়ে দেয়, তেমনি পাইলট এলিভি সেনকে বসিয়ে দিয়ে কোথায় চলে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না।
যখন প্লেনে করে ডেড বডি খোঁজ করতে আসলো, দেখলো না একজনা বসে আছে, তাকে তুলে নিল, দেখলো পাইলট এলিভিসেন। তখন সবাই বলেছিল চলুন আপনাকে আমরা আপনার দেশে ফিরিয়ে দিয়ে আসি। সেই সময় পাইলট এলিভিসেন বলেছিল আমি ভাবি মনে মনে যাব না দেশে ফিরে, যে আমাকে রক্ষা করেছে তারা দেখতে যাব আমি মধুর বৃন্দাবনে। সেই বৃন্দাবনে এসে ভাঙা মদন মোহন মন্দিরে গিয়ে বলেছিল উনি তো হিন্দুর ভগবান, বিপদে পড়ে ওকে ডাকলেও সত্যি রক্ষা করেন। তো উনি কি কথা বলতে পারে? বলে না। ওনার লেখা কোনো গ্রন্থ আছে? লেখা নেই, বলেছিলেন আছে। আমাকে একটা দেবেন? হ্যাঁ। কি গ্রন্থ? না শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতা যিনি ইংলিশ অনুবাদ করেছিলেন এই পাইলট এলিভিসেন, জগৎকে বলেছিল ও জগতের জীব, যদি গোবিন্দের কৃপা পেতে চাও এখানে গীতা অন্তত পড়ো। যদি গীতা না পড়তে পারো তাহলে গীতা গীতা শব্দটা উচ্চারণ করো, আর তাও যদি না পারো গীতাখানে একবার বক্ষে ধরো, নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের কৃপা হবেই হবে। তাই হরিনাম করো, সবাই মিলে হরিনাম করো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়ালে গৌর, ওই দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওনার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। বন্যার যাই বলি হারি ওনার তরঙ্গে ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। ওনার যাই বলি হারি তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। বন্যার যাই বলি হারি আর তরঙ্গে ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আস্তে হরিনাম নিয়ে এসেছেন, হরিনাম করো। তাই যখন মহাপ্রভু চলে গিয়েছেন শচী কাঁদে নিমায় বলিয়া, বিষ্ণুপ্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া। মহাপ্রভু চলে গিয়েছেন। মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্মে চলে গিয়েছিল, মহাপ্রভুর বয়স তখন 24 বছর। আর 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে আরো 24 বছর মহাপ্রভু ছিলেন। 48 বছর বয়সে গিয়ে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গিয়েছিল। আর প্রভু যখন চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। তো এই 14 বছরের নবপরিণীতা স্ত্রী, ছোট্ট একটা বাচ্চা মেয়ে কিভাবে 24টা বছর কাটিয়েছিল চলুন একটু শুনি। বিষ্ণুপ্রিয়া বলেছিল যদি হরিভজন করতে চাও শিশুকালে করো, বুড়ো বয়সে হরিভজন হবে না। তাই নিমাই যখন চলে গিয়েছে, প্রতিদিন বিষ্ণুপ্রিয়া সকালবেলা ভোরের বেলা উঠে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রতিদিন সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে সিক্ত বসনে বসে বসে কিছু আতপ ধান নিত, নিয়ে
নখ দিয়ে ধানটাকে ছাড়িয়ে চাল বার করে নামের সংখ্যা হিসাবে ডান দিকে রেখে একটা করে ধান নিত আর ছাড়াতো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা করে ধান ছাড়াতো আর ডান পাশে নামের সংখ্যা হিসাবে চালগুলোকে রেখে দিত। এইভাবে সকাল থেকে সন্ধে অবধি যে কটা চাল হতো সেই চালে রান্না করে ওই একবার প্রসাদ পেয়ে বিষ্ণুপ্রিয়া 24খানা বছর জীবন ধারণ করেছিল। বিশ্বের ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার মতো স্বামী ভক্তি কোথাও দেখা যায় না। গোবিন্দ চলে গিয়েছে তাই কাঁদছে। 24টা বছর এইভাবে বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করে রেখেছিল। শুধু বিষ্ণুপ্রিয়া নয়, গোবিন্দ চলে গিয়েছে বলে নদিয়াবাসী সবাই কাঁদছে, হরিদাস কাঁদছে, অদ্বৈত আচার্য কাঁদছে, সবাই কাঁদছে, প্রভু তুমি একবার ফিরে এসো। তাই মাগো তাকে ডাকতে ভুলে গিয়েছি। আজ বিদেশি তারা হরিভজন করলো কিন্তু আমার ভাগ্যে হলো না। তাই হরিভজন যদি করতে চাও শিশুকালে করো। কেমন? আস্তে 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 একটুখানি বলি, শিশুকাল ছাড়া হরিভজন হয় না। যেমন নরহরিদাস আর মুকুন্দ কবিরাজ, এরা দুই ভাই ছিল। যখন মহাপ্রভুর কাছে এরা দুজনা সন্ন্যাস ধর্ম নিতে গেল, সেই সময় মহাপ্রভু বড় ভাই মুকুন্দ কবিরাজকে বলেছিল, মুকুন্দ সরকারকে, যে মুকুন্দ তুমি বংশের যেহেতু বড় তুমি গৃহে ফিরে যাও। কেন? তোমরা দুই ভাই যদি আমার কাছ থেকে সন্ন্যাস ধর্ম নাও তবে কলির মানুষ আমার কাছে আসতে ভয় পাবে। কেন না? সন্ন্যাস ধর্ম না নিলে বুঝি মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তাই তুমি গৃহে ফিরে যাও। তবে তোমার প্রতি আমার কিছু দায়িত্ব বা কর্তব্য আছে। কি? তুমি গৃহে ফিরে যাও, গিয়ে গোপীনাথের সেবা পূজা অর্চনা করো। আর যেহেতু চিকিৎসা বিদ্যাই তোমাদের বিদ্যা, তাই যাদের অর্থ দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে নামমাত্র অর্থ নিয়ে চিকিৎসা করবে, আর যাদের অর্থ দেওয়ার সামর্থ্য নেই তাদেরকে বিনা অর্থে চিকিৎসা করবে। এগুলো করো, করলে অচিরেই তুমি আমার কৃপা পেয়ে যাবে। বড় ভাই মুকুন্দ সরকার ফিরে এলেন, গোপীনাথের সেবা পূজা করে। একদিন গোপীনাথের সেবা পূজা করতে করতে মুকুন্দ কবিরাজকে একটা কাজে গ্রামের বাইরে যেতে হবে। তা গোপীনাথের দায়িত্ব নেবে কে? তাই মুকুন্দ কবিরাজের ছোট্ট ছেলে, নাম তার রঘুনন্দন, সেই রঘুনন্দনকে গোপীনাথের দায়িত্ব দিয়ে চলে গেলেন। আর বলে গেলেন কি না, ফিরে এসে মধ্যাহ্নে প্রসাদ পাবে। আহা, ছোট্ট রঘু মায়ের কাছ থেকে নাড়ু থালাটা নিয়ে গিয়ে গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ আজ বাবা একটা বিশেষ কাজে গ্রামের বাইরে গিয়েছেন। আমি তো বাবার মতো করে তোমায় সেবা দিতে পারি না, আমি আমার মতো করে তোমায় সেবা দেব, তুমি খেয়ে নিও ঠাকুর। বারবার করে ডাকছে কিন্তু গোপীনাথ আসছে না। তখন রঘুনন্দন বলছে, আমি এতবার ডাকছি তুমি আসছো না কেন? ও বুঝেছি, বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গিয়েছে তো, ওই জন্য তোমার অভিমান হয়েছে না। দাঁড়াও আমি সাজিয়ে দিচ্ছি। আমি তো বাবার মতো করে পারবো না, আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি। গলায় ফুলো মালা দিয়ে, হাতে বাঁশি দিয়ে, চরণে নুপুর পরিয়ে সুন্দর করে সাজিয়ে আবার ডাকছে, তবু আসছে না। রঘুনন্দন বলছে, তুমি এখনো আসছো না কেন? ও বুঝেছি, বাবা প্রতিদিন দরজা লাগিয়ে তোমাকে সেবা দেয়, তুমি তো খুব লাজুক। আচ্ছা দাঁড়াও। দরজাটা বন্ধ করে আবার ডাকছে, গোপীনাথ এসো খেয়ে নাও। কিছুতেই যখন আসছে না, গোপীনাথ তখন বলছে, বুঝেছি, আমার মতো বোকা কেউ আছে? মুখের সামনে যদি অত বড় একটা বাঁশি থাকে কেউ কি খেতে পারে? দাঁড়াও আমি বাঁশিটা নামিয়ে দিচ্ছি। এই বলে বাঁশিটা নামিয়ে যখন আবার ডাকছি, কিছুতেই গোপীনাথ আসছে না। রঘুনন্দন বলছে, এত করে ডাকছি তুমি আসছো না? বাবা যখন ফিরে এসে বলবে, হ্যাঁ রে রঘু, গোপীনাথকে সেবা দিয়েছিলি, তখন আমি কি উত্তর দেব ঠাকুর? তার যে তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি আমার জীবনটাই দিয়ে দেব।
এই বলে গোপীনাথের চরণে মাথা ঠুকতে 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 রুধি ঝরতে লাগলো, নয়ন ফেটে অশ্রু ঝরতে লাগলো। গোপীনাথ মনে মনে ভাবছে, আমার সামনে যদি এই ছেলেটার কোনো কিছু হয়ে যায়, জগতে কেউ তো আমায় বলবে না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই সেই কোষ্ঠী পাথরের বিগ্রহ থেকে গোপীনাথ হাত বার করে বলছে, রঘুনন্দন দে নাড়ু দে। এসেছো ঠাকুর, এই নাও খাও। এক এক করে সব নাড়ু গোপীনাথকে খাইয়ে দিল। শেষে যে একটা নাড়ু ছিল সেটা গোপীনাথ নিজে হাতে রঘুকে খাইয়ে দিয়েছে। রঘুনন্দন যেই খালি থালা নিয়ে বাইরে এলো, রঘুনন্দনের মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে রঘু, নাড়ু কোথায়? বলে, সব নাড়ু তো গোপীনাথ খেয়ে নিয়েছে। গোপীনাথ খেয়ে নিয়েছে? তোর বাবা প্রতিদিন সেবা দেয়, গোপীনাথ খায় না, আর আজ তোর হাতে খেয়েছে? মন্দিরের মধ্যে প্রবেশ করে একা একা সব নাড়ুগুলো খেয়ে নিয়ে আর গোপীনাথের নামে দোষ দিচ্ছিস? আসুক আজকে তোর বাবা। যেই না মুকুন্দ কবিরাজ ফিরে এলেন, যেই না মা নাড়ুর নালি জানালো, মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে ডেকে বলল, রঘু, রঘু সত্যি করে বলতো, সত্যি কি গোপীনাথ নাড়ু খেয়েছিল? রঘুনন্দন বলছে, বাবা বিশ্বাস করো, গোপীনাথই সব নাড়ু খেয়েছিল, শেষে যে একটা নাড়ু ছিল ওটাই আমাকে খাইয়ে দিয়েছে। ও, মায়ের কাছে বলছিস সব নাড়ু গোপীনাথ খেয়েছে, আমার কাছে বলছিস একটা নাড়ু খেয়েছিস? না বাবা বিশ্বাস করো, সব নাড়ু গোপীনাথ খেয়েছে। ঠিক আছে, কালকে তুই আবার যাবি গোপীনাথকে সেবা দিতে। পরের দিন মুকুন্দ কবিরাজ ওই রঘুকে মন্দিরে প্রবেশ করে মন্দিরে পাঠিয়ে মন্দিরের পিছনে লুকিয়ে রইল, দেখি আজ কি হয়। এমন সময় রঘু মন্দিরে প্রবেশ করেছে, আজ আর ভুল হলো না। দরজাটা বন্ধ করে সুন্দর করে সাজিয়ে বাঁশিটা নামিয়ে রেখে ডাকছে, প্রভু দয়াময় গোপীনাথ এসো, খেয়ে নাও তুমি। কিছুতেই গোপীনাথ আসছে না। তখন রঘুনন্দন বুঝেছে, বল, ও বুঝেছি, তুমি আজকে আমার বাবার কাছে মিথ্যে মিথ্যে চোর সাজাবে বলে তুমি আসছো না তো? ঠিক আছে, তুমি যদি না আসো তবে আমি তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি আমার জীবনটাই তোমার চরণে অর্পণ করব। এই বলে গোপীনাথের চরণে মাথা ঠুকতে 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 মাথা ফেটে অশ্রু রুধি ঝরতে লাগলো, নয়ন ফেটে অশ্রু ঝরতে লাগলো। রুধি আর অশ্রু মিলে গোপীনাথের চরণ হলো লাল। আর কি গোপীনাথ থাকতে পারে? বলছে, ওরে রঘু, তোর কাছে আমার আসার বড় ইচ্ছা, কিন্তু মন্দিরের পিছনে লুকিয়ে আছে তোর বাবা হাতে নাতে ধরবে বলে। আমি কেমন ভাবে তোকে ধরা দিই বল? কিন্তু যখন রঘুনন্দন মাথা ঠুকতে 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 রক্ত ঝরতে লাগলো, গোপীনাথ ভাবলো, যদি আমার কাছে রঘুনন্দনের কিছু হয়ে যায়, জগতে কেউ তো বলবে না, হে কৃষ্ণ তুমি করুণার সিন্ধু। তাই আবার ওই কোষ্ঠী পাথরের বিগ্রহ থেকে হাত বার করে বলেছে, রঘুনন্দন নাড়ু দি। চমকে উঠেছে মুকুন্দ কবিরাজ। কে বলেছে রঘুনন্দন নাড়ু দে? মন্দিরের দরজাটা যেই না খুলেছে, সঙ্গে সঙ্গে পাথরের বিগ্রহ সচল ভগবান থেকে অচল ভগবান হয়ে গেল। মুকুন্দ কবিরাজ বলল, রঘু, যে হাতে আমি বাঁশি তুলে দিয়েছি সে হাতে নাড়ু এলো কোথা থেকে? কেন গোপীনাথ নাড়ু ধরে আছে? মুকুন্দ কবিরাজের কথা শুনে রঘুনন্দন বলছে, বাবা তুমি দেখছো গোপীনাথ নাড়ু ধরে আছে, কিন্তু আমি যে দেখছি গোপীনাথ নাড়ু সেবা করছে, তবে আমি কেন দেখতে পাচ্ছি না রে রঘু? রঘুনন্দন গোপীনাথকে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার বাবা কেন তোমাকে দেখতে পাচ্ছে না? গোপীনাথ বললে, ওরে রঘু, তোর ভিতরে যে প্রেম নয়ন জাগ্রত হয়েছে, তোর বাবার ভিতরে সে প্রেম নয়ন জাগ্রত হয়নি, তাই তোর বাবা আমাকে দেখতে পাচ্ছে না। তুই তোর বাবাকে স্পর্শ কর, ভক্তের স্পর্শে তোর বাবাও আমাকে দেখতে পাবে। যেই না রঘুনন্দন বাবাকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ মূর্ছিত হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, মুকুন্দ কবিরাজ বলেছিল, প্রভু
যে হাতে আমি বাঁশি তুলে দিয়েছি সে হাতে তুমি নাড়ু ধরেছ, বলে এই বাঁশি আমি কোথায় রাখবো? তখন গোপীনাথ বলেছিল, যদি কোনো ভক্ত একবার আমাকে প্রাণ দিয়ে ডাকে, যদি রঘুনন্দনের মতো প্রকৃত হৃদয়ে বিশ্বাস নিয়ে একবার যদি আমাকে ডাকে, আমি ভক্তের ডাকে তাকে রক্ষা করতে যুগে যুগে অবতীর্ণ হই। যদি একবার কৃষ্ণ বলে কাঁদে। তাই যখন সবাই একত্রিত হয়েছি, সবাই একটু কৃষ্ণ বলবো। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, হাতগুলো কই, নাচরে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচ রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, ও এ নামে আছে চির শান্তি। বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে। বাহনা কৃষ্ণের নাম, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা জপ নামের মালা। ও দূরে যাবে তব জ্বালা, তোমরা জপ নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জ্বালা তোমরা জপ নামের মালা। ও দূরে যাবে তব জ্বালা, তোমরা জপ নামের মালা। বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে। বাহনা কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আর কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আস্তে একটুখানি এখানে বলে রাখা ভালো, একটুখানি বলি। এখন যেহেতু শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে অনেকে সবুজ কাঁচের চুড়ি পরে। কেন? যারা এই সবুজ কাঁচের চুড়ি পরে তারা ভাবেন যে কাঁচের চুড়ি পরলে মনে হয় মহাদেবের কৃপা পাওয়া যাবে। এরা সামনে বসে তো গল্প শুরু করে দিয়েছে। এইটুকুনি বয়সে মোবাইল নিয়ে সামনে বসে গেছে, 2 আঙুল বয়স হলো না মোবাইল। আস্তে, যদি আপনাদের মনে বিশ্বাস থাকে যে কাঁচের চুড়ি পরলে মহাদেবের কৃপা পাওয়া যাবে, আপনারা পড়তে পারেন। কিন্তু এই কাঁচের চুড়ি পরা কোনো কিন্তু শাস্ত্রে লেখা নেই যে কাঁচের চুড়ি পরলে মহাদেবের কৃপা পাওয়া যাবে।
আবার অনেকে ভাবে যে মেহেন্দি পড়লে মা দুর্গার কৃপা পাওয়া যায়, এটাও কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই। কিন্তু যদি আপনাদের বিশ্বাস থাকে যে মেহেন্দি পড়লে মা দুর্গার কৃপা পাওয়া যাবে, কিংবা সবুজ কাঁচের চুড়ি পরলে মহাদেবের কৃপা পাওয়া যাবে, যদি আপনাদের বিশ্বাস থাকে আপনারা পড়তে পারেন, কিন্তু এটা শাস্ত্রে কোথাও লেখা নেই। তবে যারা কাঁচের চুড়ি পরে তারা কি ভুল করে? না, ভুল করে না। তবে সবুজ কাঁচের চুড়ি পরে কেন না, যে শ্রাবণ মাস, এটা বর্ষার মাস, চারিদিকে প্রকৃতিটা সবুজ হয়ে যায়, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, সবুজ হয়ে যায়। তো অনেক মায়েদের মনে হয় শুধু সবুজ চুড়ি নয়, এই মাসে আবার মায়েরা সবুজ শাড়িও পরে, সবুজ জিনিস পছন্দ করে পরতে। তা চারিদিক প্রকৃতি সবুজ হয়ে যায়, তাই মায়েদের মনে একটা ধারণা, যেমন আমরা প্রকৃতিকে সম্মান দিই, তেমনি সবুজ চুড়ি পরলে আমরা বাবা ভোলানাথকেও ঠিক ততটাই সম্মান দিতে পারবো। অতএব যদি আপনাদের বিশ্বাস থাকে তবে পড়তে পারেন। তবে আমার কথা শুনে কিংবা কারোর মুখে শুনে যদি আপনি চুড়ি পরেন, আপনার কিন্তু কোনো কাজে আসবেন। আপনাকে জানতে হবে, জেনে শুনে তবেই পড়তে হবে। আর যদি বিশ্বাস থাকে তাহলে আপনারা পড়তে পারেন, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আপনারা পড়তে পারেন। তাই যখন মহাপ্রভু চলে গিয়েছেন সবাই কাঁদছে। আর কে কাঁদছেন? হরিদাস দুয়াখি মদিয়া, আরে হরিদাস দুয়াখি মদিয়া, হরিদাস দুয়াখি মদিয়া, আর হরিদাস দুয়াখি মদিয়া, বলিয়ে নয়ন মিয়া মেলব না গো, বলি নয়নি আমি মেলব না হে, নয়ন আমি মেলব না গো, এই নয়নি আমি মেলব না গো, আমি নয়ন মেলে কি দেখিব নয়ন আমি মেলব না গো, এই নয়নে পেলে নয়ন দেখিব, এই নয়ন পেলে মেলব না গো, নয়ন মেলে কি দেখিব নয়ন আমি আর মেলব না গো, নয়ন পেলে নয়ন দেখিব, নয়ন আমি আর মিলব না গো, বলি গৌর শূন্য এই নদী নয়ন আমি আর মিলব না গো, বলে আমার হরি 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 বলে গৌর শূন্য এই নদিয়ায়, হরি 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 বলে গৌর শূন্য এই নদিয়ায়, নয়ন আমি আর মিলব না রে। হরিদাসও কাঁদছেন, মহাপ্রভু চলে গিয়েছেন। তাই এই হরিদাস মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে নয়, পালিত হয়েছেন মুসলমানের ঘরে, তাই জবন হরিদাস বলা হয়। এই জবন হরিদাসকে মহাপ্রভু কোল দিয়েছিল বলে ব্রাহ্মণেরা মহাপ্রভুর বাড়ি গিয়ে বলেছিল, হে নিমাই, তোমাকে আমরা জাতিচ্যুত করলাম। কেন না, যে মুসলমানের ছেলে হরিদাস সে তোমার পাশে বসে খায়, তুমি জানো না এতে যাদের অমঙ্গল হয়, তাই তোমাকে আমরা জাতিচ্যুত করলাম। তা নিমাই বলল, বলুন তাহলে কি করলে আমার মরা জাত বেঁচে উঠতে পারে, আপনারা বলুন। তখন ব্রাহ্মণেরা বলছে, নিমাই শোনো, আমাদের 100 ব্রাহ্মণের ভুঁড়ি ভোজ দিতে হবে, মানে খেতে দিতে হবে। খেতে দিলে তবেই জাতিচ্যুত থেকে তুমি আবার মুক্তি পাবে, তোমার মরা জাত বেঁচে উঠবে। তা নিমাই বলল, আচ্ছা ঠিক আছে তাই দেব।
কালকে কখন খাবেন না, কালকে মধ্যাহ্নে খাবো। আর একজন ব্রাহ্মণ বলছে, নিমাই আমাদের ভোজন দক্ষিণা দিতে হবে। তা কি, একটা করে স্বর্ণ গ্লাস আর একটা করে স্বর্ণ থালা দিতে হবে। নিমাই বলল, তাই দেব, দেবে না কিন্তু জাত মেরে দেবে। আপনারা আসুন। পরের দিন ব্রাহ্মণেরা সবাই এসেছে। কেন না, সোনার থালা পাবো, সোনার গ্লাস পাবো। বাড়ি এসেছে মহাপ্রভু, বাড়ি এসে বলছে, নিমাই দাও তেল দাও, স্নান করে আসি। মহাপ্রভু তেল দিয়েছে। তখন মহাপ্রভু মনে মনে ভাবছে, দেখি আজ ব্রাহ্মণের স্নানটা করে কোথায়। মহাপ্রভু সুরধনীকে বললেন, হে সুরধনী, গঙ্গার জল তুমি শুকিয়ে যাও, দেখি ওরা কোথায় চান করে। ব্যাস, সুরধনী গঙ্গার জল শুকিয়ে গিয়েছে। একজন হঠাৎ এসে বলে, হে ব্রাহ্মণগণ, করুণ অবধান, স্নান করবেন কোথায়? বলে, কেন? সুরধনী গঙ্গাইতে। বলে, সুরধনী গঙ্গাইতে জল নাই। জল নাই, এতটুকু নাই? বলে না, এতটুকু নাই না। তাহলে স্নানটা করবে কোথায়? ব্রাহ্মণেরা ভাবছে, যদি স্নান না করি থালা গ্লাস পাবো না। তো মহাপ্রভু বলছে, এক জায়গায় জল আছে। কোথায়? না, হবিবুল্লাহ চাষির পাত কুয়ায় জল আছে। বলে, তো আরো জাত মারা কর। তা কি করবে? না, ব্রাহ্মণেরা বলল, একটা উপায় খুঁজে পেয়েছি, ঘটির মুখে দড়ি বেঁধে সিধা সিধি ফেলে দিতে হবে। যদি পাশে বাড়ি লাগে তাহলে আমাদের ব্রাহ্মণদেরও জাত চলে যাবে। তাই সোজাসুজি ফেলে দিলেন। স্নান করে আসলেন, সব কিছু রেডি। মহাপ্রভু সব কিছু দিয়েছে, কিন্তু আগুন দেয়নি। ব্রাহ্মণেরা তখন বলল, নিমাই তোমরা কি উপহাস করছো? প্রচন্ড খিদে পেয়েছে দুপুরবেলায়, আর আগুন জোগাড় করনি? নিমাই তখন করজোর করে বলছে, ব্রাহ্মণগণ করুণ অবধান, শুনেছি নাকি ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে। তা সেই ব্রাহ্মণকে ডেকে এনে যদি আগুনের ব্যবস্থা করি তাহলে বৈষ্ণবদের অপমান, ব্রাহ্মণদের অপমান করা হবে। সেই কারণে আমি আগুনের ব্যবহার করিনি, আগুন জোগাড় করিনি। ব্রাহ্মণেরা তখন বলছে, নিমাই সে আগে জ্বলতে, এখন জ্বলে না। নিমাই বলল, জ্বলে। ব্রাহ্মণরা বলল, জ্বলে না। নিমাই বলল, জ্বলে। ব্রাহ্মণ বলল, ঠিক আছে, তুমি ডাকো, দেখি কার মুখে আগুন জ্বলে, সে এসে রান্না করে দেবে, আমরা খাবো দলে দলে, দেখি কার মুখে আগুন জ্বলে। যেই না বলেছে, অমনি মহাপ্রভু ডাক দিয়েছে জবন হরিদাসকে, হে জবন হরিদাস, তুমি এসো আমার পাশ, তোমাকে সবাই করে অবিশ্বাস, তুমি দেখাও সবাইকে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও কৃষ্ণ ভক্তের মুখে আগুন জ্বলে। হরি বল, হরি বল। যেই বলেছে অমনি হরিদাস এসে একটা শুকনো কাষ্ঠ তুলে নিয়ে হাগৌর গৌর বলতে বলতে যেই না ফুৎকার দিল, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে ব্রহ্মাগ্নি জ্বলিয়ায় উঠিল। এই হরিদাস কাঁদছে, হরিদাস দুয়াখি মুদিয়া, হরিদাস দোয়াকে মোদিয়া, হরিদাস দুয়াখি মুদিয়া, আর হরিদাস দোয়াকে মোদিয়া, বলি নয়ন মিয়া মেলব না গো, এই নয়ন আমি আর ফেলব না গো, নয়ন মিয়া মেলব না গো, নয়ন আমি আর মেলব না গো, নয়নে মেলে কি দেখিব, এই নয়ন আমি আর মেলব না গো, নয়ন মেলে কি দেখিব, এই নয়ন আমি আর মিলব না গো, নয়ন মেলে কি দেখিব, বলি গৌর শূন্য এই নদিয়া, নয়ন মেলে কি দেখিব, গৌর শূন্য এই নদিয়া, এই নয়ন মিলে কি দেখিব, আমার
ছোট বড় বিচার করে না, ডাকার মতো ডাক যদি হয়। তো ভগবানকে যদি পেতে চাও আগে ছোট হও, নত হও। ছোট না হলে, নত না হলে, ক্ষত না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আগে নত হতে হবে। কেন? যদি পেতে চাও কিছু আগে হও নিচু। একটুখানি ঘটনাটা বলি। আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, আর আজ শতপুত্রের জননী গান্ধারী সবে মাত্র তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে যেই না গৃহের ভিতরে প্রবেশ করতে যাবে, এমন সময় যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছেন তুলসী তলায়। ডাক দিয়েছে, বড় মা, ও বড় মা। বড় মা বলছে, কে বাবা? আমায় বড় মা বলে ডাকছিস? বড় মা, আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির? গান্ধার একটু ব্যঙ্গ করে বলল, ও যুধিষ্ঠির, আমি মনে করলাম অন্য কেউ হবে। তা বাবা, কল্লপ্রাথে যুদ্ধ, আর আজকে তুই এখানে এসেছিস কেন? যুধিষ্ঠির বলছি বড় মা বলছি। তোকে আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি তুই কেন এসেছিস। কেন? তোরা জেনে গিয়েছিস যে जय निताई, जय राधे श्याम, जय गौर। जय निताई, जय राधे, साउंडটাকে বাড়ান। जय राधा माधव, जय राधे, राधे श्याम, जय राधे। तो तुलुन। जय निताई, राधे, राधे श्याम, जय राधे, राधे। हरे कृष्ण। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? হরির ধ্বনি। ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। মানে গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। হরি গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই 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 এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। 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 কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আস্তে, জয় নিতাই।
রাধে। যখন যুধিষ্ঠির গান্ধারীর দরজায় গিয়ে দাঁড়িয়েছে, গান্ধারী বলছে আমি বুঝতে পেরেছি তুই কেন এসেছিস, কারণ তোরা জেনে গিয়েছিস যে আমার শতপুত্রের সঙ্গে তোরা 5 জন যুদ্ধ করে উঠতে পারবি না। তাই তোদের দলে যে কৃষ্ণ আছে না, চতুরা শিরোমণি, সে তোকে ছলনা করে আমার কাছে পাঠিয়েছে রাজ সিংহাসন আর রাজ ঐশ্বর্য ভিক্ষা চাইতে। তুলসী তলায় দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বলে, কি বললে বড় মা? রাজ সিংহাসন? যাদের হৃদয় সিংহাসনে, যাদের মনের সিংহাসনে সর্বদা গিরি গোপীনাথের বাস, তারা এই তুচ্ছ সিংহাসন নিয়ে কি করবে বড় মা? আর রাজ ঐশ্বর্যের কথা বলছো, তবে শুনে রেখে দাও বড় মা, যে ঐশ্বর্য পেলে আমার গিরি গোপীনাথকে ভুলে যাওয়া যায়, ওই ঐশ্বর্য আমি চাইতে আসি। তবে কি জন্য এসেছিস বলবো বড় মা, আগে তুলসী তলায় এসো। কেন এখানেই বল? না বড় মা, তুমি যে জায়গাটা দাঁড়িয়ে আছো ওটা হচ্ছে কামনা বাসনার ঘর, আর কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে গোবিন্দের কথা শুনতে ভালো লাগে না বড় মা। তাই তুলসী তলায় এসো। যেই না গান্ধারী তুলসী তলায় এসেছে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির দেরি না করে আগে প্রণাম করেছে। ওই যে বললাম, যদি পেতে চাও কিছু আগে হও নিচু, প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলছে, বড় মা কালকে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, কৌরব আর পাণ্ডব। কোন দল জিতবে কোন দল হারবে তা কেউ বলতে পারে না, কে বাঁচবে কে মারা যাবে তাও কেউ বলতে পারে না। তাই আগামীকাল যুদ্ধ, তাই আমি তোমার কাছে জানাতে এসেছি বড় মা, সেই যুদ্ধে যদি তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়, আশীর্বাদ করো যেন পরজন্মে আবার কৃষ্ণ ভক্ত হয়ে আমি যেন জন্মগ্রহণ করতে পারি। হরি বল হরি বল। কথাটা যেই না বলেছে, গান্ধারী যুধিষ্ঠিরের মাথায় হস্তার্পণ করে বলল, যা বাবা, তোকে আশীর্বাদ করলাম, ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। পেছন থেকে কৃষ্ণ বলছে, দেখলে তো দাদা যুধিষ্ঠির, এখনো যুদ্ধটা শুরুই হলো না, কিন্তু পরীক্ষার আগে রেজাল্টটা বেরিয়ে গিয়েছে। শিক্ষাটা এটাই, আমরা প্রণাম করতে ভুলে গিয়েছি, নতক হতে ভুলে গিয়েছি। যদি পেতে চাও কিছু আগে হও নিচু আস্তে। তাই সবাই কাঁদছে, মহাপ্রভু চলে গিয়েছে। আর কে কাঁদছে? সীতানাথ কাঁদে ফুলি ফুলি, আর সীতানাথ কাঁধে ফুলে ফুলি, আর সীতানাথ কাঁদে ফুলি ফুলি, আর সীতানাথ কাঁধে ফুলে ফুলি। আর নাগরী বর্ণ কাঁদে, গৌর বলি, বলে আর নাগরী ঘন কাঁদে, গৌর গৌর বলি। বলি আর নাগরী গণ কাঁদে, গৌর গৌর বলি, বলে আর নাগরী ঘন কাঁদে, গৌর গৌর বলি। বলি নিমাই একবার ফিরে আই রে, মাই একবার ফিরে আয় রে, নিমাই একবার ফিরে আই রে, মাই
আমায় একবার ফিরে আয় রে। সবাই কাঁদছে দেখে আস্তে 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 সবাই কাঁদছে নদিয়াবাসী, তাই সবার ডাকে মহাপ্রভু আমার একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু আমার এসেছে। অদ্বৈতের ঘরে এসে সবাইকে জানিয়ে দিল সবাই আমাকে দেখে দাও। যেই এসেছে সচিমাতা অবধূত নিতাইকে ডেকে বলল, নিতাই জানো বাবা, আমার নিমাই ফিরে এসেছে, আমার নিমাইকে একটু নিয়ে আয় না বাবা। অবধূত নিতাই বলল, মা সে কি আর আসবে? সচিমাতা বলল, গিয়ে বল আমি তার জন্য কাঁদছি, সে অবশ্যই আসবে। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে নিমাইয়ের কাছে, প্রভু তোমার জন্য মা কাঁদছে, চলো চলো তুমি গৃহে ফিরে চলো। নিমাই বলল, না। কেন? যে সংসার ত্যাগ করে আমি ফিরে এসেছি ওই সংসারে আমি আর ফিরে যেতে চাই না, ওই সংসারে আমি আর ফিরে যেতে চাই না। তুমি যাও, গিয়ে মাকে বলো আমায় দেখে যেতে। তবে হ্যাঁ, সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু একজনা যেন না আসে। সে কে? না বিষ্ণুপ্রিয়া। দেখেছে ভগবানকে ভালোবাসলে কতটা আঘাত, কতটা লাঞ্ছনা সহ্য করতে হয়, তবে তার কাছে পৌঁছানো যায়। এই মাগো, তোমাদের কাছে আমার নিবেদন, সকাল সকাল হরিভজন করো, কারণ এই দেহ তৈরিখানা সময় থাকতে থাকতে যদি পার না হয়ে যায়, একবার যদি বেঁধে যায় আর কিন্তু পার করতে পারবে না। তো সময় থাকতে থাকতে পার করে না। এই জন্য বৈষ্ণব কবি বলেছে, দেহ তরি বাঁধল চোরা চরে তরি পাইবি কেমন করে। চোরাচর বলছেন, চোরাচর নদীতে কিছু কিছু জায়গায় থাকে না, গেলে ডুবে যেতে হয়, এমনি সংসার যা চোরাচর মায়াচর। তাই বলছেন, দেহ তরি বাঁধল চোরা চরে তরি পাইবি কেমন করে। এগুলোকে গান বলা হয়, জানে? গান কাকে বলে না? যে গানে জ্ঞান অর্জন হয় তার নাম গান, যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান। কিন্তু আজকাল যেসব গান বেরোচ্ছে তে জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। তাই বলছে, দেহ তরি বাঁধলো চোরাচরে তরি বাইবি কেমন করে। দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে তরি বাইবি কেমন করে তোরে, বাইবি কেমন করে। কথাটা বলুন তো, দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে। কোন অন্ধকারে? জীবনের শেষ অন্ধকারে। চোরাচরে যদি একবার বেঁধে যায় আর পার হতে পারবে না। তাই বলছে, জুবার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া সম্মুখে তোর অকল দরিয়া, সম্মুখে তোর অকল দরিয়া, ভাটা লাগবে কিছু পরে তোরে বাইবি কেমন করে, তোরে বাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না নদীর ধারায় আধার নেমে এলে। তোরে বাইবি কেমন করে, তোরে বাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ কান হাত পা নাক মুখ, যে চোখে ভালোভাবে দেখতে পেতাম চশমা ছাড়া দেখতে পায় না, যে তাতে চিবিয়ে গিয়েছি খাসির মাংস আর সুপুরি চিবিয়ে খেয়েছি আর চেপাতে পারি না, যে পায়ে ফুটবল খেলে বেরিয়েছি লাঠি ছেড়ে চলতে পারি না। মানেটা কি? দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। তাই বললেন,
দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত কুসঙ্গে হলি মত কুসঙ্গে হলি মত একবার ভাবলি নয়ন্তরে তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে। বলছেন লোনাই খেলো সোনার তরি এখন জীর্ণ তরি কিবা করি পাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়ি না। তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেন? আসতে এ পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি, আসতে যখন কারোর ছেলে হয় তখন সে প্রথম কি হয়, খোকা হয় কিংবা কারোর ছেলে। এবার সেই খোকা ধীরে ধীরে নার্সারি, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করলো, বড় হলো, বড় হলো, একটা চাকরি পেল, যে বড় হলো ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে যেই না বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করতে গেল, হয়ে গেল বর, ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না? কাঁদে তো? কেঁদেছিলেন? কেঁদেছেন? এখন অবশ্য কাঁদে না। আপনারা কাঁদেননি? কেমন করে কাঁদে? ও বাবা, যাই হোক একটা কাঁদে, আপনারা জানেন, আমি তো আর জানি না। তা কাঁদে দেখবেন, বউ অত কাঁদা সত্ত্বেও বর কিন্তু মোটে কাঁদে না, ও হাসেও না, কাঁদে না। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকায়, বলে মরণ দশা। বাড়িতে এসেছে, যেই না ভালোবাসার হাতটা একটু গায়ে দিতে গেছে, সরে যাও, অসভ্য কথাকার। কেন? আমি যে বিয়ের সময় অত করে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলে না। বর তখন বলছে, এই কারণে তোমার দুঃখ। বলে শোনো, আমি সেই দিন কাঁদিনি, জানো কেন? তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি কাঁদি। সত্যি তাই। এখানে যত বাবারা বসে আছেন বলুন তো, বিয়ে করে শান্তিতে আছেন? আছেন? কেউ বলে না, কারণ পাশে যন্ত্রগুলো বসে আছে, তো এক্ষুনি যদি বলে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। তোমরা বাবা যতই বাইরে ফ্যাশন করে ঘুরে বেড়াও না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। আসতে এইবার বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বর, বর ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা, ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে সেই ছেলে বড় হয়ে তাকে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। কিছুদিন পরে জয়নিতাই, তার যখন একটা নাতি হলো, সংখ্যা চেপে গেল কেন? জয়নিতাই, রাধে রাধে, জয়নিতাই, রাধে রাধে। হ্যাঁ, কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু, লাস্ট স্টপিস। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। আর যদিও চুল কাটা, ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে, বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, তার নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করে দিচ্ছ, তো তোমার কটা দিন গোয়াল ঘরে রাখি, যেন তুমি রাগ করে দিও না। হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে তিনি 100 বার না দেখলে আমার দিন যেত না,
সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সেই ছেলের বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকেন। সেদিন বোঝা যায় শেষের দিনে আমার দীনবন্ধু বিনে আপনজন আর কেউ হতে পারে না। ব্যাস গোয়াল ঘরে রেখে দিয়েছে। তাই সংসার, এরা তোমাকে কেউ কিছু দেবে না। কেন? তুমি কষ্ট করে আয় উপার্জন করেছো, ঘর তৈরি করেছো, বাড়ি তৈরি করেছো, কিন্তু সেই বাড়িতে তোমার জায়গা হয়নি। কেন? তোমার দেহে যখন শক্তি ছিল, পয়সা ইনকাম করেছো, কিন্তু সে এক পয়সা গোবিন্দর সেবায় লাগাওনি। বাড়ি গাড়ি তৈরি করেছো, নিজের পুত্র কন্যাকে সবাইকে মানুষ করেছো, পালিত করেছো, কিন্তু এক পয়সা আবার গোবিন্দ সেবায় দাওনি। তাই শেষের দিনে তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। জানে এই সংসারের বাবা মায়েরা কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছকে কোনো কিছু দিই? দিই না। কে একটু জল দেয়? দেয় না। একটু ঘাস নেড়িয়ে দেয়? না। কে একটু সার দেয়? না। কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। সংসারের বাবা মায়েরাও সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে, এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে। কেন? অত রসের মধ্যে কি দুই এক ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না বুঝি? তাহলে বুঝি এত কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য তোমাকে করতে হতো না। কেন? যার জন্য তোমার স্বামী ইনকাম করে এনে দিচ্ছে, সেই ইনকামের টাকায় একটা রাশিয়ান কুত্তা পরে বাড়ির বউ নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়ায়, আর সবাই দেখে দেখে বেড়ায়, দেখো আমি কুত্তারাম, আমি কুত্তা। সত্যি তাই। অতএব এখানে যে বৃদ্ধ বাবার মায়েরা বসে আছেন, একটু কথাগুলো মন দিয়ে শুনবে। নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি, কিবা করি পাইতে তরি, যারে ধরি সে দেয় ছাড়িয়া। তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। দেবের মনের কথা আমার, গুরুদেবের মনের কথা না বুঝিলাম বিশ্বপিতা, মানব জনম গেল, মানব জনম গেল বৃথা, সদাই আছি ঘরে। তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। তাই ভগবানকে ভালোবাসলে অনেক কষ্ট দুঃখ লাঞ্ছনা সহ্য করতে হবে। তাই নিমাই ছুটতে ছুটতে গিয়েছে শচী মায়ের কাছে, গিয়ে বলছে মা, নিমাই বলেছে সে আসবে না, তোমাকে যেতে হবে। সবাইকে যেতে বলেছে। যেই বলেছে শচী মাতা অমনি বলছে নিমাই আসতে। শচী মাতা অমনি বলছে বিষ্ণুপ্রিয়া বৌমা গুছিয়ে নাও। কেন? নিমাই আমাদের যেতে বলেছে। সঙ্গে সঙ্গে অবধূত নিতাই বলল মা, নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু শুধু যেতে বারণ করেছে বিষ্ণুপ্রিয়াকে। কেন? যে আমাকে ভালোবাসে তার মাথায় আমি বোঝা তুলে দিই, সেই বোঝা মাথায় নিয়ে কেউ যদি সোজা হয়ে আমার চরম প্রান্ত পর্যন্ত আসতে পারে, তাকে আর আমার কাছে আসা লাগে না, আমি নিজে ছুটে তার কাছে যাই। ডাক যদি সঠিক হয়, ভক্তের বোঝা ভগবানে বয়, ভক্তের বোঝা ভগবানে বয় যদি ডাক সঠিক হয়। ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। ভক্তের জন্য ভগবান মাথায় করে ইট বয়ে নিয়ে গিয়েছিল, ভক্তের জন্য ভগবান ভিক্ষা করেছিল, করেনি গোবিন্দ ঘোষের জন্যে।
ভক্তের জন্য ভগবান বিষ খেয়েছিল তো। প্রহ্লাদের নাড়ুতে যখন বিষ মাখিয়ে দিয়েছিল, সেই বিষ প্রভু খায়নি, বিষ খেয়েছিল। জনিতাই হে রাধে রাধেশ্যাম। ভক্তের জন্য ভগবান পায়খানার জল তুলে দিয়েছিল, সেই যে মাধবের জল তুলে দিয়েছিল না, ভক্তের জন্য ভগবান কি না করতে পারে বোঝা পর্যন্ত মাথায় বয়ে নিয়ে বেরিয়েছিল। কেমন একটুখানি বলি, রাত 12টার সময় গোবিন্দ মাথায় করে ইট নিয়ে আর যাচ্ছে। কেন রাত 12টার সময় যাচ্ছে? কেননা যদি নারদের সঙ্গে দেখা হয়ে যায়, ও তো সারা দুনিয়া সাপ্লাই করে বেড়াবে, তাই রাত 12টার সময় মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে, পরের কথাটা ভুলে গেছে, দুপুর হয়, সেখানে সন্ধ্যা হয়। যেতে 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 নারদের সঙ্গে দেখা। নারদ ভাবে ভগবানকে বহু ডিজাইনে দেখেছে, আসতে কথা নয়, লীলাবার শেষের দিকে আর বেশিক্ষণ নাই। ভগবানকে বহু ডিজাইনে দেখি, যেমন নিউ ডিজাইনে তো কোনোদিনও দেখিনি। মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে গোবিন্দের কাছে গিয়েছে। প্রভু, ও প্রভু। এ কি নারদ তুমি? হ্যাঁ আমি। তো তুমি রাত 12টার সময় মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছ কেন? সেই সময় গোবিন্দ বলছে, নারদ, আমার একজন ভক্ত, নাম তার মাধব, তার ঘর বাড়ি কিছু নাই, চোখের জলে ভেসে যায়, কৃষ্ণ গুণ গান গায়, তার ঘর বাড়ি কিছু নাই, তাকে একটা ঘর বেঁধে দেব, তাই মাথায় ইট করেছি, মাথায়, তাই যাচ্ছি। নারদ বলল, যাচ্ছ যাও, তা রাত 12টার সময় যাচ্ছ কেন? না নারদ, আমার তো কোনো ইট ভাটা টাটা নাই, তাই পরের জিনিস চুরি করে দিয়ে আসছি। নারদ বলল, তা ভালো, যাও। গোবিন্দ চলে গিয়েছে। নারদ মনে মনে ভাবছে, সে কেমন ভক্ত, যার জন্য আমার গোবিন্দ ইট করেছে মাথায়, সেই ভক্তকে তো একবার দেখতেই হয়। নারদ নিজের বীণাটাকে গাছের ডালে ঝুলিয়ে একটা রেডিমেড ব্রাহ্মণ বৈষ্ণব সেজে বনের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখছে সত্যিই তাই, একজনা কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিছু নাই, তিনখানা দায়ে বালি দেয়। নারদ ভাবে নিশ্চয়ই পশু হত্যা করে খায়, তার জন্য আমার প্রভু কেন ইট করেছে মাথায়, তা তো একবার আমাকে দেখতেই হয়। আস্তে আস্তে কাছে গিয়েছে, গিয়ে বলছো, গো মাধব, তুমি দায়ে বালি দিচ্ছ কেন? মাধব বলছে, আমার 3 জনের ওপর রাগ আছে, তাদের যদি একবার দেখতে পাই না, তাদের মাথা রেখে দেব। তো নারদ ভাবলো, তার মধ্যে যদি আমি পড়ে যাই, বাবা পরিচয় দিয়ে লাভ নেই। তা সেই 3 জনা কে কে? না, প্রথম জনা হচ্ছে হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ। বলে, কেন প্রহ্লাদ আবার কি করেছে? যে প্রহ্লাদ যখন ওর বাবা হিরণ্যকশিপুর পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়েছিল, সেই সময় আমার গোবিন্দ খেতে বসেছিল, আর যে প্রহ্লাদকে ফেলে দিল, অমনি প্রহ্লাদ হে ভগবান বলে ডেকে উঠেছে, হে ভগবান তুমি রক্ষা করো বলেছে, অমনি আমার গোবিন্দ খাওয়া ফেলে দিয়ে ভক্ত রক্ষা করতে ছুটে গিয়েছে। তো যে নিজে বাঁচার জন্য আমার ভগবানকে খেতে দেয় না, তারা দেখতে পেলে তার মাথা রেখে দেব না। আর কে? না, ওই যে কৃষ্ণের সখা অর্জুন। অর্জুন সে কি করেছে? না, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে সামনে দিয়েছে আর নিজে ছিল পেছনে। ভীষ্মদেব যে কটা বাণ মেরেছে আমার গোবিন্দের গায়ে এসে লেগেছে। যদি আজ নিজের সামনে থেকে গোবিন্দকে পেছনে দিত, তাহলে সমস্ত 30 অর্জুনের গায়ে লাগতো, আমার গোবিন্দের কিছু হতো না। তাই যে নিজে আনন্দে থেকে আমার গোবিন্দকে থাকতে দেয় না আনন্দে, তারাও দেখতে পেলে তার মাথা রেখে দেব না। আর কে? না, ওইটা হচ্ছে বেশি বদমাস, ওরে দেখতে পেলে 3 জায়গায় কাটবো। তা কে? নয় যে বিষ্ণু ভক্ত নারদ। নারদ তখন মনে মনে ভাবছে, আমার দোষটা কি? পরিচয় দিয়ে লাভ নাই।
বলছে আচ্ছা নারদের দোষটা কি? না সর্বক্ষণ বেহালা বাজায়। ভগবানকে খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, ঘুমোতে দেয় না, সারাক্ষণ বেহালা বাজায়। ওরেও দেখতে পেলে ওর মাথা আর রেখে দেবো না। নারদ তখন ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসে বলছো, গো প্রভু মাথাটা একটু নত করো, আমি আরো দুটো ইট তুলে দিই তোমার মাথায়। পৃথিবীতে বহু ভক্ত দেখেছি, কিন্তু এমন ভক্তের ভালোবাসা আমি কখনো দেখি। হরি বল, হরি বল। তাই বোঝা তুলে দেয়। তাই সবাই যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়া ঘরের দরজা বন্ধ করে একাকিনী চোখের জলে ভেসে কাঁদতে লাগে। চোখের জলে ভেসে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। তখন নদিয়ার সমস্ত নরনারী আস্তে আস্তে সমস্ত নরনারী নিমাইকে দেখতে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়াকে দেখে উপহাস করতে করতে যাচ্ছে। নদিয়া নরনারী বলল, রে বিষ্ণুপ্রিয়া, তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? না নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে। বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না। আমার মতো সৌভাগ্যবতী রমণী আর জগতে হয় না। কেন? না যে মানুষটাকে দেখার জন্যে হাজার হাজার মানুষ ছুটে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে রে? হরি বল, হরি বল। ভালোবাসার বলিহারি যায়, যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, তাকে আমরা ক পয়সার মূল্য দিয়েছি বলুন তো? আচ্ছা একটুখানি বলি, এই যে বাইরের এই যে মন্দির, যে মন্দিরগুলো আমরা দেখি, এই মন্দিরটা কে তৈরি করেছে? রাজমিস্ত্রি, সাধারণ মানুষ রাজমিস্ত্রি মানে। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আমার গোবিন্দ। তো বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা কি জ্বালি? ধূপ জ্বালি, দীপ জ্বালি, প্রদীপ জ্বালি। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দিরে আমরা কি জ্বালি? কি জ্বালি? বিড়ি জ্বালি, সিগারেট জ্বালি। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করেছে, এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করেছে, সেই মন্দিরে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দিরে আমরা কি ঢালি? মদ ঢালি। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করেছে, এই মন্দিরে কেউ মাছ মাংস তুললে অপরাধ হয়। দেহ মন্দির যেটা একাদশীর দিনেও তো মাংস ভাত দেন না। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করেছে, এই মন্দিরে আমরা প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজাই। কিন্তু দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দির তো কেউ ভক্তির প্লেট দিয়ে সাজায় না, কিংবা ভক্তির পাথর দিয়ে সাজায় না। আমরা দীপাবলিতে কি জ্বালি? আলো জ্বালি। বাইরে অন্ধকারটা বলেই তো আলোটা জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছেন? হৃদয়ে অনাদিকাল হতে যে অজ্ঞানতার রূপ অহংকার রূপ অন্ধকার আছে, সেখানে তো একবার ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম না। আমরা রং খেলি কবে বলুন? হোলির দিনে। বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙাও। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল শবরী, সেই রং লাগাও। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তার জন্য কি তুমি কোনোদিনও একবার স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? আমরা দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই নতুন জামা কাপড় পরে, স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে। ঘরের একটা বৃদ্ধ বাবা মা জামা কাপড় পায় না, দরজার ধারে পড়ে আছে। মা দুর্গা তাদেরকে বলতে চাইছ, রে মাটির দেবদেবী পুজিস রে, আগে তুই ঘরে দুটো দেবদেবীকে পূজা কর। জীবন তো দেবদেবী পেল না, আমাকে তোরা কি দিবি?
বাইরের মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করেছে সেই মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তাই বিষ্ণুপ্রিয়া সবাই যখন চলে যাচ্ছে, সবাই বলেছিল বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া তো স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, চ আমাদের সাথে। বিষ্ণুপ্রিয়া বলেছিল আমি যাব না। কেন? দেখা যদি করতে হয় সে আসবে আমার কাছে, আমি কেন যাব তার কাছে? তাই বিষ্ণুপ্রিয়া গেল না বলে সেই দিন রাত্রেবেলা নিমাই এসেছিল বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল নিমাই, এসে ডাক দিয়েছে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। এবার লীলাটা শেষ করছি, শেষ করার আগে একটু মন দিয়ে শুনুন। বিষ্ণুপ্রিয়া বলে ডাক দিয়েছে, এ কি আমার প্রভুর কণ্ঠস্বর না? প্রভু ফিরে এসেছে। বিষ্ণুপ্রিয়া বাইরে এসে ঘোমটাটা আড়াল করে দাঁড়িয়ে আছে, মুখ দেখাচ্ছে না। এ কি বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে তোমার মুখ দেখাবে না? না। কেন? তোমাকে লাঞ্ছনা তোমার রূপ দর্শন করো। তাই নিমাই যখন পাদুকাখানা খুলে দিল, বিষ্ণুপ্রিয়া ওই পাদুকাখানা বক্ষে ধরেছে, বক্ষে ধরে মন্দিরে প্রবেশ করলো। তাই একটুখানি বলি, আস্তে আস্তে একটুখানি বলি, জানার এই শ্রাদ্ধ অনুষ্ঠানে এই যে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, ওনার ছেলেরা দিচ্ছে তো, ওনার পুত্রই দিচ্ছে তো। এই যে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আজকাল জগতে বাবা মাকে ভাত দেয় না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কাকুরা যে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আশীর্বাদ করবেন যেন ওনার আত্মার শান্তি কামনা করব, এবং উনি যেন গোবিন্দের চরণে ঠাঁই পায়, এবং বাড়ির সবাই যেন গোবিন্দের চরণ পায়, গোবিন্দের চরণে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। তাই বিষ্ণুপ্রিয়া পাদুকাখানা বক্ষে জড়িয়ে ধরে মন্দিরে প্রবেশ করেছে। পাদুকালো লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল, আরে পাদুকা লইয়া প্রিয়া বক্ষেতে ধরিল, আর পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল, আর পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রহিল আমার লীলার মাধুরী, আর এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, আর এইখানে রহিল আমার লীলার মাধুরী, বদন ভরে সবাই মিলে বলো হরি হরি, আর বদন ভরে সবাই মিলে বলো হরি হরি, বদন ভরে সবাই মিলে বলো হরি হরি, আর বদন ভরে সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি